Tripura Info News Update. গত পরশু মেলাঘরে ১৩ বছরের নাবালক নয়ন সাহার মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ মেলাঘর থানায় ডেপুটেশন দেয় বামপন্থী যুব সংগঠন। ডেপুটেশনে অংশগ্রহণকারী যুব নেতারা অভিযোগ করেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের সমাজের দায়ভার কি বর্তমানে বিজেপির নেতার হাতে? এই সভ্যতা কি বর্তমানে বিজেপি নেতারাই ঠিক করবেন? যে আমাদের গোটা রাজ্যের সাথে আমরা লক্ষ্য করেছি, যেমন আমাদের মেলাঘর পদ্মডাপার ৫ নং ওয়ার্ডে একজন সে ফেরিওয়ালার সন্তান, একেবারে নিরীহ দরিদ্র পরিবারের সন্তান, যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ, যে সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশুদিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক ১৩ বছরের যে শিশু, এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমক্ষে আক্রমণ সংগঠিত করে, আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায়। ফলে সে এই রক্তাক্ত অবস্থা ঢেলে আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা মনে করি এটা একটা সভ্যতার লজ্জা, সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা। আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলাঘরে ঘটনা না, আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে। আমরা দেখছি যখন তেলিয়ামুড়ার একজন নিরহ, সেখানে একজন চিত্রশিল্পী, রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী, সেখানে সত্যজিৎ পাল, তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে, এই ব্যবস্থার কবে শেষ হবে? আমরা এই গোটা মেলাঘরের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে। আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের ৩টি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহা, যে ছেলেটা মেলাঘর পদ্মডাপার, যে ছেলেটা মৃত্যুর কোলে চলে গেল, মৃত্যু হয়ে গেল ছেলেটার, এই ছেলেটার যাতে সুষ্ঠু বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি। আমরা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে, রাজনীতি দেখে না, এটাকে মানবিকতার বিচার করে, মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে, আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে, প্রজন্মকে বাঁচানোর যে লড়াই, এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.